চট্টগ্রামের সীতাকুণ্ডের জিপিএস ইস্পাত কারখানায় আজ সকাল 10:15টার দিকে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। কারখানা কর্তৃপক্ষের অবহেলায় প্রাণ হারালেন মোস্তফা ও রিফাত নামে দুই তরুণ শ্রমিক। জানা গেছে, দুই শ্রমিক এসির কাজ করতে লিফট ব্যবহার করে চতুর্থ তলায় উঠছিলেন। সাথে ছিল ভারী কম্প্রেসার মেশিন। হঠাৎ ছিঁড়ে গেল লিফটের তার। ধাক্কা খেয়ে নিচে ছিটকে পড়ে যায় গোটা সিস্টেম। এতে লিফটে থাকা দুই শ্রমিকের জীবনবাতি নিভে গেল মুহূর্তেই। প্রত্যক্ষদর্শীদের চোখে তখন বিভীষিকা। দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় দুজনকেই, কিন্তু সময় বাঁচাতে পারেননি তাদের জীবন। সকাল 11:40 চিকিৎসক জানান মোস্তফা আর বেঁচে নেই। এরপর বিকেল 2টায় রিফাত হার মানেন মৃত্যুর কাছে। এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান জানালেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারখানার পরিস্থিতি পর্যালোচনা করেছে। তবে এখানেই থেমে থাকছে না। জনমনে প্রশ্ন উঠছে, কারখানার লিফট কেন ছিঁড়ে পড়ল? কি ছিল নিরাপত্তা ব্যবস্থা? কেন এমন প্রাণঘাতী দুর্ঘটনা? এসব প্রশ্নের উত্তর জানতে জিপিএস ইস্পাত কারখানার কর্তৃপক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। এর আগেও 2020 সালের কারখানা কর্তৃপক্ষের অবহেলায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে 3 জন শ্রমিক মারা যান। এই কি তবে শ্রমিকের নিয়তি? কবে আসবে এসবের জবাব? কে নেবে এর দায়? নিরাপত্তা নিয়ে এসব প্রশ্ন রেখে যাচ্ছে আজকের দুর্ঘটনা। আব্দুর রহমান ইমন, বাংলা ধারা, চট্টগ্রাম।